প্রশ্নগুলো বিসমুল্লাহির রহমানির রহিম। নাচল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের স্বেচ্ছাচারিতা, প্রশাসনিক দুর্নীতি, আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা নাচল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীবৃন্দ তাকে বহুবার অভিহিত করা সত্ত্বেও, তাকে সংশোধন হওয়ার সত্ত্বেও আমাদের কোনো ভালো কথাকে ক্যারিক্য না করে এককভাবে সে অদ্যাবধি তার স্বেচ্ছাচারিতা কাজকর্ম চালিয়ে যাচ্ছে। আমাদের একাডেমিক প্রশাসনিক যে কোনো বিষয়ে তিনি আমাদের গ্রাহ্য করছেন না, একতন্ত্রভাবে এককভাবে সে আমাদের প্রতিষ্ঠান চালিয়েছে। এতে করে আমাদের ছাত্রদের, শিক্ষকদের এবং কি আমাদের অভিভাবকবৃন্দের অর্থাৎ নাচলবাসীর বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বহুবার তাকে বলেছি যে এই ব্যাপারে স্বচ্ছ হোক, স্বচ্ছতা আনো, আমাদের অভিহিত করো, কিন্তু সে কোনো গ্রাহ্য না করে সে অদ্যাবধিও বর্তমানে সে তার দায়িত্ব পালন করে যাচ্ছে। এমনকি বহুবার তাকে বলা হয়েছে, আমাদের ম্যানেজিং কমিটি সম্বন্ধে তাকে বলা হয়েছে, এ পর্যন্ত তিনি এটাকে আমাদের কথা মূল্যায়ন না করে পাঁচবার অ্যাডহক কমিটি নিয়ে এসেছে। এমনকি আমাদের যে প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে তাকে বলা হয়েছে, আমরা গত 24 সালে 29/4/24 খ্রিস্টাব্দে আমরা একটা রায় পাই। এমনকি এই অদ্যাবধি তিনি এই রায়ের ব্যাপারে গ্রাহ্য না করে বা মূল্যায়ন না করে তিনি নিয়োগ বিজ্ঞপ্তি দিতে মানে অপারগতা জানায়। এমনকি 2024 সালের অক্টোবরে সে একটা মামলা করে আমাদের যে প্রতিপক্ষ মনোরঞ্জন দাস। আমি এই ব্যাপারে বলতে চাই যে মনোরঞ্জন দাস বর্তমানে সে পিয়ার সদর উচ্চ বিদ্যালয়ের একজন বেসিক শিক্ষক হিসেবে কর্মরত। তার কি ধৃষ্টতা আমি জানি না, সে নিয়োগ কমিটির দ্বারা নিয়োগ প্রাপ্ত না, অনুমোদন পায় নাই। এমনকি চাঁপাইনবাবগঞ্জ বিজ্ঞ মুন্সিপ কোর্টে সে রায় তার পক্ষে না, নাচল পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষে এসেছে। পরবর্তীতে বিজ্ঞ জজ মহোদয় সেই মামলাটা ডিসমিস করে। পরে আমি জানি না নাচলের কোন মাথা, তার কোন মাথা রয়েছে, তার মাথার বুদ্ধিতে আজকে আবারও সেই আপিল করেছে। আমি জানি না, আমি তাকে হুঁশিয়ার করতে চাই মনোরঞ্জন দাসকে, সে বর্তমানে একটা প্রতিষ্ঠানে কর্মরত, কি করে একটা স্কুলকে সে ধ্বংসের পথে নিয়ে যায়, আমাদের পরিবেশকে নষ্ট করে। আমি জনগণের মাধ্যমে আমি তাকে হুঁশিয়ার করতে চাই, আগামীতে যদি মামলাটি 1 মাসের মধ্যে প্রত্যাহার না করে, তাহলে আমরা জনগণ সহ আমাদের ছাত্র, শিক্ষক সবাই তার বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ব। এ বলে আমি বলছি, আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি পরবর্তীতে আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাব, তাকে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করব। আমি সবকে আজকে মিডিয়া যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই মানববন্ধন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি আবারও বলতে চাই মিডিয়াকে, আমরা আছি, আমরা আগামীতে একটা কঠোর যদি আমাদের প্রশাসন সুষ্ঠু বিচার না করেন, তাহলে আগামীতে আমরা আমাদের যে কর্মসূচি আমরা দেব, কর্মসূচির মধ্যে আমরা কর্মবিরতি সহ আমরা বিক্ষোভ মিছিল করতে বাধ্য হব। এ বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।